স্টক মালের ব্যবসা করার ক্ষেত্রে পণ্য সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিক সময়ে সঠিক পণ্য সিলেকশন না করতে পারেন তাহলে আপনার ব্যবসায় লস হয়ে যাবে। তাই এই সমস্ত ব্যবসা শুরু করার আগে আপনি সঠিক পণ্যটা সিলেকশন করেই ব্যবসা শুরু করতে যাবেন। মৌসুমে কৃষক অথবা হাট থেকে মাল ক্রয় করে আপনি আপনার নির্দিষ্ট গোডাউনে স্টক করে রাখবেন। মৌসুম শেষ হয়ে গেলে মালের দাম যখন বৃদ্ধি পায় তখন এই মালটা বাড়তি দামে বিক্রি করে দিবেন। আর এই মাঝখানের প্রক্রিয়াটাকেই স্টক ব্যবসা বলা হয়। আপনি যদি স্টক ব্যবসা করতে চান তাহলে কি পণ্যের স্টক ব্যবসা করবেন? পচনশীল নয় বা সহজে নষ্ট হয় না এই টাইপের মাল নিয়ে ব্যবসা করতে গেলে আপনি ধনিয়ার স্টক ব্যবসা করতে পারেন। মশলা জাতীয় এই পণ্যটা আমাদের ঘরে ঘরে খুবই গুরুত্বপূর্ণ, খুবই চাহিদা সম্পন্ন। ধনিয়ার ব্যবহার হয় না এমন তরকারি নেই। আমাদের দেশে ধনিয়ার ব্যবহার খুব বেশি হয়ে থাকে। বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে আপনি ধনিয়ার ব্যবহার পাবেন। তাই আপনি এই ধনিয়ার স্টক ব্যবসাটা শুরু করতে পারেন, যেহেতু পচনশীল না, সহজে নষ্ট হয় না, আর পুঁজিও খুব কম লাগে। মালগুলা কোথায় পাবেন? যেমন নওগাঁ, বগুড়া, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, নাটোর, এছাড়াও আপনার বড় বড় হাট এবং আড়ত থেকে মালগুলা ক্রয় করতে পারেন। সিজন কবে? আপনি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে মালগুলা কিনবেন। সিজন আগে থেকেই শুরু হয়ে যায়, তবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে ধনিয়ার দাম কম থাকে এবং শুকনা ধনিয়াটা পাবেন। ঠিক ওই সময়টাই আপনি মাল কিনে স্টক করে ফেলবেন। ধনিয়ার হাট কোথায়? যেমন রাজশাহীর বানেশ্বর উত্তরবঙ্গে সবচাইতে বড় হাট, শরীয়তপুরের কাজিরহাট বাজার, পাবনার রেলগেট বাজার, এই সমস্ত হাট টার্গেট করে আপনি এই ধনিয়া কিনতে পারেন। পুঁজি কত লাগবে? আপনি যদি অন্য কোনো ব্যবসা বা চাকরির সাথে জড়িত থাকেন তাহলে ব্যবসাটা শেখার জন্য 1000-10 টাকা নিয়ে ট্রায়াল হিসেবে অল্প কিছু মাল কিনে প্রথম বছর আপনি ঘরে রেখে দেন। যখন দেখলেন যে আপনার লাভ হয়ে গেছে তাহলে পরের বছর আপনি আনলিমিটেড পুঁজি স্টক করেন। কত টাকা নিয়ে ব্যবসা করবেন সেটা আপনি চিন্তা করবেন যখন আপনার নির্দিষ্ট পরিমাণ লাভ হয়ে যাবে। আর যদি লাভ কম হয় আপনি চিন্তা করবেন অন্য কোনো ব্যবসা খোঁজার। আর যদি লাভ না হয় তাহলে মনে করবেন এইখানে আমার ইনভেস্ট ভুল ছিল, অন্য কোনো ব্যবসার চিন্তা ভাবনা করবেন। অথবা সিজনটা ভালো ছিল না তাই আপনার লাভ হয়নি। তাই পুঁজিটা নির্দিষ্ট করে না বলে আপনি টার্গেট করবেন শুরুতে 10,000 দিয়ে ব্যবসা শুরু করব, পরবর্তী বছর আপনি নির্দিষ্ট অঙ্কের 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকারও ধনিয়া কিনতে পারেন। এর চাইতে বেশিও আপনি ইনভেস্ট করতে পারবেন যখন আপনি ব্যবসাটা বুঝে যাবেন। আর ধনিয়ার সংরক্ষণ পদ্ধতি ব্যবসা করার আগে জেনে নেবেন। সম্পূর্ণ শুকনা ধনিয়া আপনাকে কিনতে হবে। আপনি যদি বীজার সাথে সাথে ধনিয়া কিনেন তাহলে কিন্তু ফাঙ্গাস পড়বে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। রোদে শুকিয়ে আপনি মালটা ঠান্ডা করে তারপরে যদি বস্তায় প্যাকেট করেন তাহলে মালটা দীর্ঘদিন ভালো থাকবে। প্লাস্টিক লাইনার সহ চটের বস্তায় যদি আপনি ওই যে পাটের বস্তায় যদি রাখতে পারেন তাহলে সবচাইতে ভালো হয়। আর্দ্রতা আপনাকে অ্যাভয়েড করতে হবে। তাছাড়া পোকামাকড় ধরলো কিনা এই দিকে নজর রাখতে হবে। বিক্রি কোথায় করবেন? স্থানীয় মশলার মিল অথবা পাইকারি বাজার, খুচরা মশলার দোকান, অনলাইনে প্যাকেট করে কনজিউমার প্রোডাক্ট হিসেবেও আপনি এই ধনিয়াটা বিক্রি করতে পারেন। প্রফিট মার্জিন, ধনিয়ার স্টক ব্যবসায় প্রফিট মার্জিন খুব ভালো থাকে। 30 থেকে 50 টাকা কেজিতে লাভ করা সম্ভব। হ্যাঁ, ডাবল লাভ হবে। যেসব ব্যবসায় রিস্ক আছে ওই সব ব্যবসায় ডাবল লাভ হয়, আর যে সমস্ত ব্যবসায় রিস্ক কম ওই সমস্ত ব্যবসায় লাভও কিন্তু কম। তাই নিশ্চিতভাবে আপনি লাভ করতে পারবেন যদি এই ব্যবসাটা শুরু করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।